실은 자아성 이코다 아와건 그나나 아마 그겐 ganoko tangko kring ole bisa kapakta marang jok marang na ikanjo achuam biwija chingon nang sekianjo সাথে যারা আছি আমরা যেন প্রত্যেকটি কর্মী আমরা সালমান রুবেল সাহেব হয়ে কাজ করতে পারি এবং আগামী সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে ওনাকে সংসদে পাঠাতে পারি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এই উন্নয়নে হালুয়াঘাট এবং দোয়ারার এই অবহেলিত মানুষের উন্নয়নের দ্বারাকে আমরা অব্যাহত রাখতে পারি সেই আশা এবং এই প্রত্যাশা আপনাদের কাছে করি। বন্যায় খরায় দুর্যোগে আমরা পাই নাই সেই সমস্ত নেতারা আজকে একদম আপনাদের কাছে এসে বড় বড় কথা সুন্দর সুন্দর কথা বলতেছে। আমরা কিন্তু সবাই জানি কে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে ওনাকে সংসদে পাঠাবো এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার রুবেল ভাই তুমি এগিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, যারা আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা এলাকাবাসীর পক্ষে আমি এটাই বলতে চাই, রুবেল ভাই আমরা আপনার সাথে আছি এবং আমরা নিশ্চয়তা দিতে পারি যে আমরা এলাকাবাসী যারা আছেন তারা সবাই আমরা কি রুবেল ভাইয়ের পক্ষে আছি। রুবেল ভাই আপনার কোনো ভয় নাই, আপনি এগিয়ে চলেন। আমরা রুবেল ভাই এই এমপি পদে নিযুক্ত হন তাহলে আমরা আশা করব যে রুবেল ভাই আমাদের জন্য এটা আমাদের রুবেল ভাইয়ের কাছে আশা রইল হয়ে থাকে। তো আমরা আশা করব যে রুবেল ভাই ভবিষ্যতে যদি এমপি হয়ে আমাদের এলাকাতে আসেন তাহলে আমরা জানবো যে বিশ্বাস করব যে এগুলো রুবেল ভাই আমাদেরকে দেখবেন। আমাকে এই সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। এর জন্য এবার আমাদের মাঝে বক্তব্য দিবেন আমাদের হরেন্দ্র ভাই। ধন্যবাদ দেই। উনি হচ্ছেন আমাদের রুবেল ভাই, আগামী দিনের জন্য কান্দারি। আমরা মার্কাটা অবশ্য জানা থাকলেও আমরা নিশ্চিত করে বলতে পারছি না, তবে খুব সম্ভবত আমরা গোড়া মার্কা পাবো এটা আমরা আশা করি। আমরা গোড়া মার্কায় ভোট দিয়ে রুবেল ভাইকে আমরা জয়যুক্ত করব এবং আগামীতে আমরা এমপি হিসাবে দেখতে চাই। আপনারা সবাই আমি বেশি বক্তব্য দিব না, তার কারণ আপনাদেরকে বলবেন আমরা আপনাদের সাথে আমরা আছি এবং কেউ যদি আপনাদেরকে প্রতারণা করার চেষ্টা করে বলবেন আপনার প্রতিনিধি আছে গ্রামে, ঠিক আছে না, তাদের কাছে বলবেন, সেটা আমরা দেখবো। ওনারা আছেন তো, রুবেল ভাই সাথে আছেন তো। হালুয়াঘাট ধুবরায় কোনো জনপ্রতিনিধি না হয়েও চেষ্টা করেছি এলাকার মানুষের জন্য কাজ করার জন্য। আপনারা একটা ভোট দিবেন, আগামী 5 বছরের জন্য একটা জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। আপনাদের অবশ্যই এটা জানা উচিত, বোঝা উচিত আপনারা কাকে ভোট দিচ্ছেন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা ইতিমধ্যে এবং হালুয়াঘাট এবং ধুবরায় যে সকল কাজ করে আমাদের সাথে একত্রিত হয়েছে, যেহেতু আমাদের এই এলাকাটা আমাদের মূল যারা এখানে বাসিন্দা, আপনার মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না। আপনারা যদি একটা করে ভোট চান, আমি 2টা করে ভোট আগাবো, আমার প্রতিদ্বন্দ্বী একটা করে ভোট পিছাবো। আর আপনারা যদি ভোট না চান, আমি কিন্তু প্রতিদিনই পিছাতে থাকবো। আপনার এলাকার সুরক্ষা, আপনাদের সুরক্ষা আপনারা খোঁজ দিলেই জানতে পারবেন 5ই আগস্টের পরে এই হালুয়াঘাট এবং ধুবরা কি কাজ চলছে, কারা এগুলার নিয়ন্ত্রণ করছে। প্রত্যেকটা সেক্টরে মানুষের চাঁদা দিতে দিতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমি কারো বিপক্ষে বক্তৃতা দিতে চাই না, আমি আমার নিজের কথা উপস্থাপন করছি। আপনাদের কাছে যদি মনে হয় আমি ভালো, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভোট চাই। আপনারা প্রত্যেকেই সালমান রুবেল সেজে মানুষের কাছে ভোট চাইতে হবে। আপনারা যদি 5 বছর আপনাদের এলাকা সুরক্ষা রাখতে চান, আপনারা এই যারা পাহাড়ের পাদদেশে থাকেন আপনারা অনেক সহজ সরল মানুষ। আপনারা কেউ এসে বলবেন না যে আমার একটা বাড়ি করে দেন, আমার একটা গাড়ি কিনে দেন, আমাদের এলাকার রাস্তাঘাটটা একটু ঠিক করে দেন, আমাদের গির্জা আমাদের মন্দির একটু সমস্যা এগুলো একটু সংস্কার করে দেন, একটু পানির সমস্যা এটা সমাধান করে দেন। আপনারা খোঁজ নিয়ে দেখবেন
আমি এমপি হওয়ার আগে আমি এই কাজগুলা করেছি কিনা, আমার এই কাজটা চলমান কিনা, আর যারা আসবে আপনাদের কাছে, যারা প্রতিশ্রুতি দিবে আপনি তাদের খোঁজ খবর নেবেন তারা অতীতে এই ধরনের কোনো কার্যক্রম করেছে কিনা। বক্তব্য দিব না। আপনারা যদি আপনারা সুরক্ষা রাখতে চান সেই ক্ষেত্রে আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আরেকটা কথা বলি আপনাদেরকে, প্রশাসনকে দ্বারা বিভিন্নভাবে প্রশাসনকে বিতর্কিত করার চেষ্টা করছি। আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী হব, আমি প্রশাসনের সকল মানুষের সাথে আমি কথা বলছি এবং আইন শৃঙ্খলা বাহিনী, উপজেলা প্রশাসন সকলে গ্যারান্টি দিয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট এবার হবে 12ই ফেব্রুয়ারি। আপনাদেরকে অনেকে হামকি দামকি দিতে চাবে, আপনারা এগুলো থেকে ভয় পাচ্ছেন না। অনেকেই বলে আমার লোকের মামলা দিবে, কিন্তু আজকে 15 দিন যাবত ঘুরতেছি, আমার কিন্তু একটা লোকের নামে কোনো মামলা হয় নাই, কিন্তু প্রশাসনকে তারা বিতর্কিত করতেছে। প্রশাসন এই ব্যাপারে অবগত আছে। প্রশাসন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা বদ্ধপরিকর। তারা বলেছে দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হবে। সুতরাং আপনারা যে কোনো ধরনের সমস্যা মনে করলে আমাকে সরাসরি ইনফর্ম করবেন। আমি যদি আপনাদের সমস্যায় আপনাদের সাথে উপস্থিত হইতে না পারি তাহলে তো আমি এই হালুয়াঘাট দুবার রক্ষা করতে পারবো না। পারবো? আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আপনারা ভোট দেন। আপনাদের সকল কিছু দেখার দায়িত্ব, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি সালমান ওমর রুবেল নিলাম। আমি